This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে দিস ইজ আ ডকুমেন্ট আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম by the Election Commission. Annexed D. এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025 এ চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকটোরাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 172025 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, নো ট্যাক্স ফর বিহার, only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is they are targeting actual Bengal. দে আর টার্গেটিং অ্যাকচুয়ালি বেঙ্গল। অর্থাৎ এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলছেন ইলেকশন কমিশনারের যে নতুন নির্দেশিকা সেটা কিন্তু বেঙ্গলকে টার্গেট করছে, যদিও এটা বিহারে শুরু হয়েছে। তো যাই হোক, যেখানে ঘাপলার কারখানা থাকবে সেখানে তো টার্গেট করা হবে। তো যাই হোক, প্রথমত আমি আপনাদের বলে দিই যে ইলেকশন কমিশনার থেকে কি কিন্তু নতুন নিয়ম বের করা হয়েছে বা নির্দেশিকা দেওয়া হয়েছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নিউ রুলস, এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইনিশিয়েটেড ইন বিহার। অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশন রয়েছে সেটা কিন্তু ইনিশিয়েট করা হয়েছে, ইন্টেনসিভ রিভিশন যেটাকে বলা হয়েছে, সেটা 25/6/2025 থেকে কিন্তু ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে, বেঙ্গলে কিন্তু নয়। তো সেক্ষেত্রে এখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে বেঙ্গলকে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, মানে বিহারে শুরু হয়েছে, তারপরে আরো যে অন্যান্য স্টেট রয়েছে সেখানেও দেখবেন আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি, এখানে পরিষ্কার বলেছে যে দিস ইজ দ্য ফার্স্ট সাচ রিভিশন সাইন 2003 স্টার্টিং অ্যারাউন্ড জুন 2025। অর্থাৎ এখানে বলছে 2025-এর 24-25 জুন থেকে কিন্তু এটা স্টার্টিং হচ্ছে, যেটা অলরেডি কিন্তু 25/6/2025-এ বিহারে স্টার্টিং হয়ে গেছে। ইট অলসো অ্যাক্ট এ পাইলট ahead of a nationwide rollout by end of year for states with upcoming assembly election. আমরা যদি দেখি এই যে মানে ইলেকশনের যে ডিভিশন থেকে, বা আপনারা যদি বলেন যে এই যে ইসিআই নেট অ্যাপ রয়েছে, সেখানে ডিজিটাল যে ট্রান্সপারেন্সি রয়েছে, তারপরে অ্যাড্রেসিং মাইগ্রেশন, ইলিগাল এন্ট্রিজ, ডুপ্লিকেট আউটডেটেড এন্ট্রিজ, সেগুলোকে মানে ধরতেই কিন্তু এই যে নতুন ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি যে নিউ অ্যাপ্লিক্যান্ট অর দোজ নট অলরেডি লিস্টেড ইন 2003 রোল মাস্ট নাও প্রোভাইড প্রুফ অফ এজ, প্লেস অফ বার্থ অ্যান্ড প্যারেন্টেস। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলেছে, যারা 2003 সালের মধ্যে বা তার আগে লিস্টেড নেই এই ভোটার লিস্টে, তারপরে যারা নাম তুলেছে তাদের কিন্তু এখন প্রুফ অফ কি বলছে এজ, অর্থাৎ বয়সের প্রমাণপত্র দিতে হবে। প্লেস অফ বার্থ, জন্মগ্রহণ কোথায় হয়েছে সেই যে ঠিকানা সেটা কিন্তু দিতে হবে, এবং বাবা মায়ের যে ডকুমেন্টস সেটাও কিন্তু দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি, স্পেশালি এখানে বলা হয়েছে born before July 1st July 1987 provide any document showing date place। অর্থাৎ যারা 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে বা তার আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এনি ডকুমেন্টস শো ডেট অ্যান্ড প্লেস, সেটা কিন্তু বলেছে। তারপরে যদি আমরা দেখি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুযায়ী ডেট 26 জুন 2025, টাইটেল বলা হয়েছে নো ডকুমেন্ট নো ভোট, সিটিজেন উইদাউট প্রুফ অফ বার্থ অ্যান্ড প্যারেন্টেস ফেস ভোটার লিস্ট এক্সক্লুশন। পাটনা নিউ দিল্লি উইথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা বলেছে। আমরা যদি দেখি, এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে হাউস টু হাউস ভেরিফিকেশন কিন্তু হবে। বুথ লেভেল অফিসার BLOS উইল ভিজিট হোমস টু ডিস্ট্রিবিউট ফর্ম কালেক্ট ডকুমেন্ট। অর্থাৎ আপনাদের কিন্তু নতুন করে আবারও একটা ফর্ম দেওয়া হবে, এবং সেই ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু সেই ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। দেখুন, এখানে বলছে আপলোড ডেটা টু দ্য
ECI নেট সিস্টেম, অর্থাৎ এই যে ইলেকশন কমিশনারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপলোড দিতে হবে। কন্ডাক্ট ফিল্ড ইনকোয়ারিজ ফর ডাউটফুল কেসেস, অর্থাৎ কিছু যদি ধরুন ডাউটফুল কেস থাকে, সেটা সন্দেহজনক যদি মনে হয়, সেক্ষেত্রে যে অফিসার রয়েছে তারা কিন্তু ফিল্ডে ভিজিট করবে, আপনার বাড়িতে আসবে, তারপরে কিন্তু সেই ডাউট ক্লিয়ার করবে বা ডাউটফুল যে কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু হ্যান্ডেল করবে। তারপরে যদি আমরা দেখি বিফোর 1 জুলাই 1987 বার্থ সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট পার্সোনাল আইডি কিন্তু লাগবে, অর্থাৎ যারা মনে করুন যে 1 জুলাই 1987 সালে তার আগে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিলে তারা তাদের যে ভোটার কার্ড সেটা কিন্তু ভ্যালিডেট রাখতে পারবে। এবং আমরা যদি দেখি 1 জুলাই 1987 টু 2 ডিসেম্বর 2004, অর্থাৎ 2004 সালের ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত যারা মানে এই ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের কিন্তু বার্থ প্রুফ প্লাস 1 প্যারেন্ট সিটিজেনশিপ আর ডকুমেন্ট, অর্থাৎ এখানে পরিষ্কার বলছে 1987 সালের কত ডিসেম্বরের 4 সাল মানে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখ অবধি, অর্থাৎ 1987 সাল থেকে 2004 সাল অবধি যেসব ব্যক্তিদের ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে বার্থ প্রুফ, কোথায় আপনার জন্মগ্রহণ হয়েছে, এবং সাথে কিন্তু আপনার যে বাবা বা মা যে কোনো একজনের কিন্তু একটা সিটিজেনশিপ ডকুমেন্ট দিতে হবে। আপনি মানে আপনার বাবা মা যে ভারতীয় সেটার ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তারপরে যদি আমরা দেখি আফটার 2 ডিসেম্বর 2004 বার্থ প্রুফ প্লাস বোথ প্যারেন্টস ডকুমেন্ট অর ভিসা, অর্থাৎ যারা 2004 সালের অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ 2004 সালের পরে এই ভোটার লিস্টে নাম তুলেছেন তাদেরকে কিন্তু আপনাদের বার্থ প্রুফ তো দিতেই হবে, অর্থাৎ জন্মের প্রমাণপত্র তো দিতেই হবে, সাথে কিন্তু আপনাদের যে বাবা মা রয়েছে একজনের দিলে কিন্তু হবে না, 2 জনের ক্ষেত্রেই কিন্তু সেই ডকুমেন্টস বা ভিসা সেটা কিন্তু সাবমিট করতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে এখানে বলেছে। আর পাসপোর্ট ইফ নন ইন্ডিয়ান প্যারেন্ট, যদি নন ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার বলেছে এখানে। এটা বলার পরে আমরা যদি দেখি যে হাউস টু হাউস যে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে, বাংলায় কিন্তু নয়। তো আপনারা যদি দেখেন যে নিউ দিল্লি পাটনা মানে থেকে যে পোস্ট মানে দেওয়া হয়েছে বা তাদেরকে বলা হয়েছে, আমরা যদি দেখি যে দ্য ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া ECI হ্যাজ ক্লিয়ারিফাইড দ্যাট অল forms submitted during the ongoing special intensive revisions of electoral rolls will be subject to verification by electoral registration officer অর্থাৎ EROs before including the final voter list, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করার আগে এই যে ফিল্ড টু ফিল্ড ভেরিফিকেশন হবে এবং এই ফিল্ড টু ফিল্ড ভেরিফিকেশনের পরে যেসব ডাউটফুল কেস থাকবে সেগুলো ফিল্ড ভিজিট করে অফিসাররা সেগুলো ক্লিয়ার করে তারপরেই কিন্তু ফাইনাল যে লিস্ট রয়েছে সেটা কিন্তু পাবলিশ করা হবে। কিসের লিস্ট? ভোটার লিস্ট। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে কেন, হোয়াই ইটস ম্যাটার, এটা কেন দরকার আমরা যদি একটু দেখে থাকি, এখানে বলছে ইনশিওরিং অনলি জেনুইন ভোটার রিমাইন অন রোলস টু আপহোল্ড ক্লিন ইলেকশন, অর্থাৎ একটা স্বচ্ছ ইলেকশন করার জন্য কিন্তু জেনুইন ভোটার অবশ্যই দরকার। আপনারা হয়তো জানেন যে এপার ওপার করে কত ভোটার কিন্তু কোন দিক থেকে পেরে গেছে, যার জন্য কিন্তু এটা করা হয়েছে। তাছাড়া অ্যাড্রেসিং মাইগ্রেশন ইলিগাল এন্ট্রিজ যেগুলো রয়েছে, ডুপ্লিকেট এন্ট্রিজ রয়েছে, আউটডেটেড রয়েছে কিছু এন্ট্রিজ, সেগুলোকে কিন্তু ক্লিয়ার করার জন্য এই যে পদক্ষেপ সেটা কিন্তু নেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি বলি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই একটা জিনিস রিলেট করতে পারছেন, সেটা হচ্ছে আমি অনেক দিন আগে একটা আনন্দবাজার পত্রিকা থেকে হয়তো কালেক্ট করে আপনাদের দিয়েছিলাম, যেখানে এটা ইংলিশে বলা হয়েছে, সেখানে কিন্তু বাংলায় বলা ছিল যে কত সাল থেকে কত সাল অবধি কিন্তু আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে। তখন আমি সিএ এর মাধ্যমে কিন্তু সেটা দেখেছিলাম, অর্থাৎ সিএ তে আবেদন করতে গেলে কাদের কি লাগবে বা কাদের কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব পেতে বলে কি কি ডকুমেন্টস দেখাতে হবে, সেম কিছুই কিন্তু এখানে এই যে আমাদের ইলেকশনাল কমিশন রয়েছে তারা কিন্তু পাবলিশ করেছে। অর্থাৎ এটা কিন্তু আগেও আমি ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি একই কথা বলেছিলাম, এখানে কিন্তু তাই বলা রয়েছে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। এখনো এটা বাংলায় শুরু হয়নি, যখন শুরু হবে তখন তো আমি ভিডিও বানিয়ে দেবো। আপাতত এটা বিহারে 25/6/2025 থেকে কিন্তু ইতিমধ্যে কার্যকরী হয়ে গেছে বা ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন, এবার যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে, এবার কিন্তু অনেক লক্ষ লক্ষ ভোটার
যেটা ডুপ্লিকেট এন্ট্রি বলতে পারেন বা ইলিগাল এন্ট্রি বা আরও যে মানে অবৈধভাবে ভোটার কার্ডগুলো ভোট ব্যাংক বাড়ানোর জন্য করা হয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। আর এটা কিন্তু এমন নয়, হোম টু হোম ভেরিফিকেশন কিন্তু হবে, অর্থাৎ হাউস টু হাউস ভেরিফিকেশন হবে। কোনো যদি ডাউটফুল কেস থাকে সেক্ষেত্রে অফিসার কিন্তু ভিজিট করবে, সেটাকে ক্লিয়ার করবে। কোনোভাবেই কিন্তু এবার এই যে ভেরিফিকেশন থেকে মানে বেঁচে যাওয়া সম্ভব মনে হচ্ছে না বলা হচ্ছে। তাই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি যে এনআরসির বাপ, কারণ এনআরসিতে যা কাজ হয় সেটাই কিন্তু এগুলোতে কাজ হচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু যে নাগরিকত্ব সেটা কিন্তু যারা অবৈধভাবে বানিয়েছেন কোনোভাবেই কিন্তু প্রমাণ করতে পারবেন না, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই কন্ডিশন কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কত সাল থেকে কত সাল অবধি আপনাদের কিন্তু কোন ডকুমেন্টস লাগবে। এছাড়াও কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যারা সিএ তে আবেদন করতে চান তারা কত সাল থেকে কত সাল অবধি আসলে কোন ডকুমেন্ট সাবমিট করতে আপনাদের কিন্তু নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা আপনার যে রিজেকশন হওয়ার মানে চান্সেস সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু চালু হবে তখনও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওগুলো পেতে, প্রতিনিয়ত আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন নিচে একটা সাবস্ক্রাইব বাটন দিয়েছে, ওখানে ক্লিক করে নর্মালি বেল আইকনটা আসবে, সেখানে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।